আজকে যে গল্পটা তোমাদের জন্য নিয়ে এসেছি এটা একটা মধ্যবিত্ত পরিবারকে নিয়ে। সেটা যদি শর্টে বলা যায় তো ধরো বাড়ির দুই ছেলের মধ্যে এক ছেলে সবসময় কুল হওয়ার চেষ্টা। কুল মতলব হাইফাই দেখানো, যেমন দুনিয়ার সামনে নিজেকে বড়লোকের বাড়ির ছেলে হিসেবে পরিচয় দেওয়া, এমনকি বড়লোকের বাড়ির মেয়েদেরকে ইমপ্রেস করা। সেই রকম আজকের স্যাড কমেডি লাভ স্টোরির গল্প নিয়েই থাকবে। বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া বলিউড ইন্ডাস্ট্রি থেকে আসা মিডিল ক্লাস লাভের কথা। মুভি শুরু হয় পাহাড়ি অঞ্চলের পরিবেশ থেকে, আর এনার সাথে পরিচয় হওয়া আজকের গল্পের হিরো ইউডি আর তার বাবা মোহন শর্মা। তিনি সবসময় কঞ্জুস হয়ে চলবে আর তার পরিবারকে চালাবে, কিন্তু ইউডি তো মোটেই পছন্দ না। তো যাই হোক, তারা এসেছে কিষান চাঁদ কলেজে। ইউডি প্রথম ইয়ারে ভর্তি হবে তার নামে লিস্ট দেখতে। তার মানে সব মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকে এই কলেজ থেকে পড়াশোনা করানো হয়, আর ইউডির বাবাও চায় এই কলেজ থেকে সে পড়াশোনা করুক। কিন্তু ইউডি তো এই কলেজে মোটেই পছন্দ না। তার বাবা জোর করে এই কলেজে ফর্ম পূরণ করেছিল, কিন্তু ইউডির ব্রেন তো হাইফাই লেভেলে চলে। সেই এই কলেজ ছেড়ে দিয়ে যেখানে বড়লোকের বাড়ি ছেলেমেয়েরা পড়াশোনা করে সেই কলেজে ভর্তি হবে। সেই জন্য তার সঙ্গ দেওয়ার জন্য তার বন্ধুর কাছে আসে এই যে ইউডির বেস্ট ফ্রেন্ড আশিক। আশিকের আবার র্যাপার হওয়ার শখ। আসলে তারা ইন্ডিয়ার বেস্ট কলেজ অকউট ইউনিভার্সিটিতে তারা দুজনেই ফর্ম জমা দিয়েছিল, কিন্তু তাদের নাম ওয়েটিং লিস্টে চলে এসেছে। তাই আশিক বলে, ভাই চল কিষান চাঁদ কলেজে ভর্তি হই। কিন্তু ইউডি তো সে মোটেই চায় না এই কলেজ। তাই ভালো করে আশিককে বোঝায়, ভাই আমার কাছে একটা প্ল্যান আছে। তাই তারা কয়েকটি বাড়ি ছেলের নম্বর নিয়ে তাদের সাথে নাটক করে ভর্তি হওয়ার ডেটটা কয়েকদিন পিছিয়ে দেয়, যাতে তারা অকউট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। এবার সিন কাট হয়ে ইউডির বাড়িতে আসে, আর আমরা দেখি তার বাবা তাকে মারার জন্য খুব ব্যস্ত আর খুব বকাবকি করছে, কারণ কিষান চাঁদ কলেজে ভর্তি হওয়ার ডেটটা সে ক্যান্সেল করে দিয়েছে। আর ইনি হলেন ইউডির মা। সে বলে, তুমি কি শুরু করে দিলে? বাড়িতে ছেলেবেলে পড়াশোনা করছে। আর এ হলে ইউডির দাদা গুড্ডু। সে কলেজেতে পড়াশোনা করে আর তার সাথে সাথে কয়েকটি বাচ্চা ছেলেকে টিউশনি করায়। তার বাবা বলে, ওসব ছেলেরা তো পড়াশোনা করবে, কিন্তু তোমার ছেলের কথা একবার ভাবো। আচ্ছা একটা কথা বল, তুই অকউট ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করার জন্য টাকা কোথায় পেয়েছিস? তার মা মুখটা ঘুরিয়ে নিলে এতে তার বাবা বুঝতে পারে। প্রণাম মাতাশ্রী, আমি 200 টাকার জন্য সমাজ ধরে এই ভাঙা চশমা পরে বেড়াচ্ছে, আর তুমি ওকে 2000 টাকা দিয়ে দিলে? এই বলে তাকে ছুটে মারতে গেলে ইউডি তো ওখান থেকে ছুটে পালিয়ে যায় আর এক মন্দিরে চলে আসে। গণেশ ভগবানকে বলে, বাবা তুমি একমাত্র পারো এই সমস্যাটাকে সমাধান করতে। এবার সিন কাট হলে দেখি ইউডি বাড়িতে এসে বাচ্চা ছেলেদের সঙ্গে মজা করছে। তখন তার দাদা বাচ্চাকে এক চড় মেরে তার ভাইয়ের উদ্দেশ্যে হিট মেরে বলে, এইসব যদি করিস অকউট ইউনিভার্সিটি তো স্যার কিষান চাঁদ কলেজেও পর্যন্ত ভর্তি হতে পারবি না। এই নিয়ে তাদের দাদা ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। তখন তাদের বাড়ি ফোনটা বেজে ওঠে আর তাদের মা এসে ফোনটা ধরে। আর সে বলে, গুড্ডু অকউট ইউনিভার্সিটিতে ইউডির অ্যাডমিশন হয়ে গেছে। এই কথা শুনে ইউডি তার মাকে নিয়ে আনন্দ করতে লাগে। তখন তার বাবা এসে বলে, কি হয়েছে, লটারি লেগে গেছে নাকি? তার মা বলে, ইউডির অ্যাডমিশন হয়ে গেছে অকউট ইউনিভার্সিটিতে। এতে তার বাবাও আনন্দ করতে লাগে, মানে সেও চায়। তার মা বলে, মন্ডেতে ফি জমা দিতে হবে 1.5 লাখ টাকা। তার বাবা বলে, 1.5 লাখ টাকা? এই বলে তার মনটা শুকিয়ে যায়। ইউডি বলে, বাবা ইন্ডিয়ার বেস্ট কলেজ, সব টাটা বিল্ডার ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করে। আর জানো ওখান থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে বেরালে সব লাইফ সেটেল হয়ে যায়। তার বাবা বলে, ঠিক আছে ঠিক আছে, সন্ধ্যে এসে কথা হবে। এই বলে সে অফিসে বেরিয়ে পড়ে। সিন কাট হয়ে রাত্রিতে আসে আর তার বাবা মা এই বিষয় নিয়ে আলোচনা করতে লাগে। এরপর ইউডি তাদের কাছে আসলে তার বাবা বলে, দেখো বেটা, আমরা তো যেমন তেমন কলেজ থেকে বিএ পাস করে নিয়েছি, তোমাদের অধিকার আছে বেটার কলেজে ভর্তি হওয়ার। তো আমরা সবাই মিলে ম্যানেজ করে নেবো, তুমি মন দিয়ে পড়াশোনা করবে। এতে ইউডি খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। এবার সিন কাট হয়ে সেই কলেজেতে আসে, আর ইউডি সেই কলেজে পরিবেশ দেখে তো খুব খুশি হয়ে ওঠে। আর সে মনে মনে বলে, বাবা আমি মন দিয়ে পড়াশোনা করব, আর আমার ফেভারিট সাবজেক্টে ফুল মার্কস নিয়ে আসবো। সায়েশা ওবরায় ইউডির ক্রাশ। আসলে এই মেয়ের জন্য ইউডি এই কলেজেতে ভর্তি হয়েছে। আজকের গল্পের হিরোইন সায়েশা। সে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আর কলেজের সবচেয়ে বিউটিফুল মেয়ে। এরপরে সিন কাট হলে দেখি ইউডি সেই মেয়েকে দেখতে পেয়েছে, তাই তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা মেরে দেয়। সায়েশা বলে, এক্সকিউজ মি, এটা কোন ধরনের ব্যবহার? ইউডি চশমাটা পরে অন্ধ বেশে তার দিকে তাকালে সায়েশা বলে, ও মাই গড, আই এম সরি। ইউডি বলে, ইটস ওকে, আই এম সরি। সায়েশা বলে, তুমি কেন সরি বলছো? আই এম সরি, আমার দেখার দরকার ছিল। ইউডি বলে, আমি যেখানে যাই আমি এন্ট্রো এইভাবে দেই, আই এম সরি, নাইস টু মিট ইউ। এই বলে সবাই হাসাহাসি করতে লাগে। আর এর সাথে পরিচয় হও, এর নাম অ্যালেক্স। সে বলে, তুমি তো ভালোই ফানি। ইউডি বলে, কেন অন্ধরা ফানি হতে পারে না? তারা বলে, আরে না না, আমরা এইভাবে বলতে চাইনি। ইউডি বলে, জাস্ট কিডিং ইয়ার। এই কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগে। ইউডি বলে, বাই দ্য ওয়ে অ্যাডমিশন অফিসটা কোন সাইডে? অ্যালেক্স বলে, তুমি সোজা চলে যাও, সামনে গিয়ে দেখতে পাবে। ইউডি বলে, কিভাবে দেখবো? আমি তো দেখতে পাবো না, তাই না? তারা বলে, সরি ইয়ার। ইউডি বলে, আরে জাস্ট কিডিং। এতে সবাই হাসাহাসি করতে লাগলে ইউডি বলে, ওয়াও তোমার স্মাইলটা তো খুব সুন্দর। অ্যালেক্স বলে, আরে ওয়েট ওয়েট, তুমি কি করে জানলে? ইউডি বলে, সিক্স সেন্স। বাই দ্য ওয়ে তোমার নাম? সে বলে, অ্যালেক্স। হাই আমি ইউডি, আর তুমি? সে বলে, আমি সায়েশা। এই বলে তারা সবাই পরিচয় হতে লাগলে পিছন দিক থেকে আসি বলে, ইউডি এই নে তোর গাড়ির চাবি। আর সে গাড়ির চাবিটা ধরতে সে তো ফেসে যায়। আর সে ম্যানেজ করার জন্য বলে, সিক্স সেন্স। এতে সায়েশা রেগে তার চশমাটা নিয়ে বলে, তুমি কি আমাদেরকে মজার পাত্র পেয়েছো? ইউডি বলে, আমি তো তখন থেকেই বলছিলাম জাস্ট কিডিং জাস্ট কিডিং। সায়েশা বলে, জাস্ট শাট আপ।
ফালতু ছেলে একটা, এই বলে তারা চলে যায়। ইউডি আশিককে বলে তুই কি অন্ধ আছিস? আশিক বলে কেন? তাহলে দেখতে পাচ্ছিস না আমি অন্ধ নাটক করছি, এই বলে তাকে মারতে লাগে। এরপরে আশিক বলে ভাই তুই ওই মেয়ের পিছনে কেন পড়েছিস? জানিস ওই মেয়ে কত হাইফাই লেভেলের? ইউডি বলে আরে ভাই শোন, আমরা যে পরিবারের ছেলে পেলে ওই মেয়েকে পটানো তো আমাদের ভাগ্যের ব্যাপার। আজ যদি ওই মেয়েকে পটাতে পারি তাহলে আমার লাইফ পুরো সেটেল। আশিক বলে তুই যা পারিস কর। এবারে সিন কাট হয়ে প্রথম দিন ক্লাসে আসে আর এনার সাথে পরিচয় হয়। গল্পের দ্বিতীয় হিরোইন আয়েশা। এখানে একটা কথা বলে দেয়, আয়েশা আর সায়েশা তারা একই ক্লাসমেট আর তারা দুজন ভালো বান্ধবী, কিন্তু কিছু ঝামেলার জন্য এরা একে অপরকে সহ্য করতে পারে না। কিন্তু কি নিয়ে ঝামেলা হয়েছে সেটা আগে দেখলে জানতে পারবো। এদিকে ইউডি কি করছে, তাদের মাঝখানে বসে সে সায়েশার ফটো তুলছে সেলফি হিসেবে, কেননা সে সায়েশার ভীষণ বড় ক্রাশ। তখন সায়েশাকে অপর এক বান্ধবী ডাকে, তাই সে ওখান থেকে উঠে চলে যায়। এতে ইউডি মনে করে হয়তো সায়েশা জায়গা চেঞ্জ করেছে, তারও জায়গা চেঞ্জ করতে হবে, না হলে তাকে ক্যামেরার মধ্যে আনা যাবে না। অ্যাকচুয়ালি আমার মা বলেছে কলেজে প্রথম দিন রাইট সাইডে বসতে বাস্তব হিসেবে, না হলে আমি ফেল হয়ে যাব। এতে আয়েশা বলে আচ্ছা তাহলে আমি ফেল হয়ে যাব? এতে ইউডি বলে তুমি কেন ফেল হয়ে যাবে, আমি আছি না, এই বলে তারা একে অপরের জায়গা চেঞ্জ করে নেয়। এবার ইউডি ফোনটা নিয়ে ফটো তুলতে যাবে, তখন সায়েশা ওখান থেকে উঠে আবার সেইখানে চলে আসে। এবার বেচারা কি আর করবে, আবার তো জায়গা চেঞ্জ করতে হবে, তাই আয়েশাকে আবার ভুজুং ভাজুং বলতে লাগে। এতে আয়েশা বলে এতে আমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি নিজের মতো থাকো। এতে ইউডি মনে করে তার সাথে কথা বলছে হয়তো তাকে ইমপ্রেস করার জন্য, তাই ইউডি বলে তোমার ওপর ট্রাই করার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আয়েশা বলে আমি এনে দেবো। এই বলতে বলতে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এরপরে আয়েশা ব্যাগটা তুলতে নিচের দিকে ঝুঁকলে এই সুযোগে ইউডি সায়েশাকে ফটো তুলতে গিয়ে সে আয়েশার সঙ্গে ফটো উঠে যায়। আয়েশা বলে তুমি আমার ফটো কেন তুলেছো, এখনই ডিলিট করো। এতে ইউডি তো রেগে যায়, সে বলে আমি তোমার বাবার চাকর আছি, আমি করবো না। এতে আয়েশা তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে এসে পিছনের দেওয়ালে ছুঁড়ে মারে, আর তখনই ক্লাসে প্রিন্সিপাল ম্যাম চলে আসে। তখন ইউডি বাধ্য হয়ে আর কিছু বলতে পারে না। এরপর সিন কাট হলে দেখে ইউডি আয়েশার পিছনে পড়ে গেছে তার ফোনটা ঠিক করার জন্য তার কাছ থেকে টাকা নেবে, কিন্তু আয়েশা তার কোনো কথাই শুনতে চায় না। আর তখন সায়েশা তার গাড়ি নিয়ে তাদের সামনে চলে আসে আর গাড়িটা ব্যাগে নিয়ে আয়েশার স্কুটিকে ধাক্কা মেরে দিয়ে সে ওখান থেকে চলে যায়। এতে সায়েশা খুব রেগে ছুটে এসে তার গাড়িটা তোলে আর সেখান থেকে চলে যেতে লাগলে তখন ইউডি বলে দেখো বন্ধুরা, লোকের ক্ষতি করলে নিজের কি হয়। এবার সিন কাট হয়ে তাদের দুই বন্ধুর কাছে আসে, যেহেতু কলেজে প্রথম দিন কেটেছে তাই নিয়ে তাদের মধ্যে আলোচনা করতে লাগে। এরপরে ইউডি বলে ভাই অনেকদিন হয়ে গেছে তুই র্যাপ শোনাসনি, একটা র্যাপ শোনা। তাই আশিক র্যাপ করতে শুরু করে দেয় আর ইউডি এই সিনটা ভিডিও করে নেয়। পরে তারা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেয়। এবার সিন কাট হয়ে ইয়োগা ক্লাসে আসে, দেখা যায় ইউডি সায়েশাকে ইমপ্রেস করার জন্য তার পিছনে পড়ে গেছে আর বলে শোনো না, আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে যাই, লাইফটা পুরো সেটেল হয়ে যাবে। এতে সায়েশা বলে রিয়েলি? ইউডি বলে আমাদের পারফেক্ট জুড়ি, তুমি পাস্তা আমি ছোলা ভোটেরে, তুমি পিৎজা আমি পিন্নুয়া, তুমি হট আমি কুল। দেখো দেশি জুড়ি সুপারহিট হয়, যেমন রণবীর দীপিকাকে দেখো, ইউরাজ হ্যাজেলকে দেখো, আর আমি আর তুমি। দেখো সায়েশা, আমার মতো ছেলে তুমি কোথাও পাবে না, আর আমি তোমার জন্য সবকিছুই করতে পারি। তখন সায়েশা বাইরের দিকে লক্ষ্য করে আর দেখে কালকে প্রতিশোধ নেওয়ার জন্য আয়েশা তার গাড়ির উপর পায়রার জন্য দানা ছড়াচ্ছে, যাতে পায়রারা এসে তার গাড়িটা নোংরা করে দিতে পারে। আয়েশা বাইরে এসে দেখে যেটা না হওয়া সেটাই হয়ে গেছে, পুরো গাড়িটা নোংরা করে দিয়েছে। এতে সায়েশা তো ভীষণ জ্বলতে থাকে। ইউডি বলে আরে ও পাগল আছে, ও দামি জিনিস দেখে সহ্য করতে পারে না, দেখো আমার কালকে ফোনটা ভেঙে দিয়েছে। আসলে ইউডি জানে না তাদের মধ্যে কি ব্যাপারটা আছে। সায়েশা বলে হোয়াট, আচ্ছা তুমি আমার জন্য যা কিছু তাই করতে পারবে? ইউডি বলে 100%, তুমি তো একবার বলে তো দেখো। সায়েশা বলে তুমি আমার বয়ফ্রেন্ড হবে তাই তো? ইউডি বলে হ্যাঁ না জি হ্যাঁ। সায়েশা বলে ওকে ডান, কিন্তু একটা শর্ত আছে, আমাকে ডেট করার আগে আয়েশাকে পটাতে হবে। ইউডি বলে ওই পাগলিকে মোটেই না। সায়েশা বলে আমাকে ডেট করা তো অতি সহজ না, তো তোমার ট্যালেন্টটা তো একবার দেখি, তাহলে না একবার ভেবে দেখবো। এবার সিন কাট হয়ে আয়েশার বাড়িতে নিয়ে আসে, দেখা যায় সে তার ভাই আর তার মা তিনজনে একসাথে থাকে, আয়েশার বাবা নেই। যাই হোক এবার সিন কাট হয়ে ইউডির বাড়িতে নিয়ে আসে। তার প্রথম দিন কলেজের জন্য তার বাবা জিজ্ঞাসাবাদ করে, এই বিষয়ে ইউডি তার বাবাকে বলতে লাগে। এরপরে তার মা দুটো বড় বড় টিফিন বক্স তার হাতে ধরিয়ে দিয়ে বলে তোর কলেজে দেরি হয়ে যাচ্ছে, তুই বেরিয়ে পড়। এখানে একটা কথা বলে দেয়, তার মা ছোট একটা খাবারের বিজনেস করে, তাই ইউডি সেটা দোকানে দোকানে পৌঁছে দেয়। যাই হোক এবার ইউডি কলেজে ঢোকার পথে আয়েশার সাথে দেখা হয়ে যায় আর তার কাছে এসে বলে শোনো না ইয়ার, আমার নতুন ফোন ছিল, টাকাটা দিয়ে দাও। আয়েশা বলে হাট ভিখারি, এই বলে সে চলে যায়। ইউডি বলে ভিখারি কিসকে বলাবে? যাই হোক এবার সিন কাট হয়ে সায়েশা আর ইউডির মাঝখানে নিয়ে আসে। সায়েশা বলে তো আমাদের বিষয়ে কি ভাবলে? ইউডি সে আর কিছু বলতে পারছিল না, তাই সায়েশা তাকে একটা কিস করে দিয়ে সে চলে যায়। ইউডি বেচারা তো পুরো শখ, কিছু তো একটা করতেই হবে, তাই তার বন্ধু সঙ্গে নিয়ে আলোচনা করতে লাগে আর বলে কোনো নর্মাল মেয়ে হলে তো পটিয়ে নিতাম, কিন্তু এই চুড়েলকে কিভাবে পটাবো? তাই তারা গুগলে শুনে আইডিয়া বের করে। এরপরে সিনে দেখা যায় ইউডি আয়েশার পিছনে পড়ে গেছে
আর আয়েশা সে টয়লেটে ঢুকলে তার পিছন পিছন সেও ঢুকে যায়। এই দেখে তো আয়েশা খুব রেগে যায় আর বলে তোমার কোনো কমন সেন্স নেই, কিছু টাকার জন্য কি ব্যবহার করতে হয় সেটাও জানো না, একটা মেয়েদের বাথরুমে ঢুকে গেছো, এই নিয়ে খুব বকাবকি করতে লাগে। এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম আয়েশাকে গালাগালি করছে ছেলেদের বাথরুমে ঢোকার জন্য। আয়েশা বলে সরি ম্যাম। ম্যাম বলে সরি আমাকে নয় ইউডিকে বলো। ইউডি বলে ইস ওকে ম্যাম। ম্যাম বলে নট ওকে। আর আয়েশা তুমি ওদের বাথরুমে কি করছিলে? আসলে আয়েশা ঠিক বাথরুমে গিয়েছিল কিন্তু আসেই কাগজটা পাল্টে দিয়েছিল। ম্যাম বলে তোমার কেলে ওর উপরে চাপাচ্ছ আর ওর ফোনটাও ভেঙে দিয়েছো। ইউডি বলে ম্যাম ও ফোনটা ভাঙেনি, আমার হাত থেকে পড়ে গিয়েছিল। তো ম্যাম আমার ক্লাস শুরু হতে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। মানে বুঝতেই পারছো আয়েশাকে সিম্পেথি দিচ্ছে কারণ তাকে প্রেমের জালে ভাসিয়ে বলে। এরপরে দেখা যায় আয়েশা তার কাছে সরি বলতে আসে। ইউডি বলে তোমার কি প্রবলেম বলো তো, তুমি মনে করছো তোমাকে পড়াচ্ছি আবার আমার ফোনটাও ভেঙে দিয়েছো? দেখো আমরা একই ক্লাসমেট আর আমরা 3 বছর একই সাথে থাকবো, তো আমরা জাস্ট ফ্রেন্ড তাই না? তার মানে গুগলে জিজ্ঞাসা করে তার প্রথম প্ল্যানটা কাজ করেছে। এরপরে সিনে দেখা যায় ইউডির আয়েশার স্কুটিতে একটা তার কেটে দিয়েছে আর আয়েশা গাড়িটা ঠেলতে ঠেলতে মেকানিকের দোকানে নিয়ে যাচ্ছে। তখন ইউডি তার কাছে এসে বলে হেল্প করবো? আয়েশা বলে নো থ্যাঙ্কস। তখন ইউডি বলে দেখো বেশি হিরোইন হওয়ার চেষ্টা করো না, তুমি আমার গাড়ি নিয়ে যাও, আমি তোমার গাড়ি ঠিক করে নিয়ে আসছি। আয়েশা বলে আরে না না আমি নিয়ে যেতে পারবো। ইউডি বলে দেখো তুমি সরি বলেছো, আমি ক্ষমা করে দিয়েছি, আর তাছাড়া আমরা 3 বছর একই সাথে থাকবো তাই না? এই বলে তারা গাড়িটা পাল্টাপাল্টি করে নেয় আর তখন আয়েশা সেই টাকাটা বের করে দেয়। ইউডি বলে আরে না না লাগবে না, তুমি এত হিসাব কেন রাখো? আয়েশা বলে না হলে কিন্তু আমার গাড়িটা দেবো না। সে বাধ্য হয়ে টাকাটা নিয়ে নেয় আর আয়েশা বলে তুমি গাড়িটা নিয়ে কোথায় আসবে, এক কাজ করো তোমার নম্বরটা দিয়ে দাও। এতে ইউডি নম্বরটা দিয়ে দেয়। তারপরে আয়েশা ওখান থেকে চলে যায়। এতে তো ইউডি ভীষণ খুশি, প্ল্যানগুলো কাজ করছে আর এইসব ভিডিও করে সে সায়েশাকে দেখায়। সায়েশা দেখে তো ভীষণ খুশি, তাই সে ইউডিকে নিয়ে একবারে আসে আর সেখানে পার্টি করে তার 1,500 টাকা খরচ হয়ে গেছে আর ওই টাকাটা তার মার বিজনেসের টাকা। তাই ইউডি বাড়িতে আসলে তার বাবা ভীষণ গালাগালি করতে লাগে। এতে ইউডি মিথ্যে কথা বলে দেয় যে টাকাটা হারিয়ে গেছে। এবারে সিন তাদের ঘরে নিয়ে আসলে তার দাদা তো ব্যাপারটা বুঝতে পারে। সে বলে তুই টাকাটা খরচ করে দিয়েছিস? ইউডি বলে টাকা খরচ করার জন্যই হয়। তার দাদা বলে মা 1 মাস কাজ করলে ওই টাকাটা আসে। ইউডি বলে হ্যাঁ বাচ্চারা টাকা খরচ করার জন্যই তো মা বাবা দেয়। তার দাদা বলে যতটা ওকা ততটাই দেয়। এতে ইউডি বলে এইসব কথা কে ডিসাইড করেছে? আমাদের মন করে না 200-500 টাকা বন্ধুদের সাথে খরচ করি? তার দাদা বলে আমার মন করে না। এতে ইউডি বলে তুমি তো মহান, তোমার মতো হতে চাই না আর আমার বাবার মতোও হতে চাই না। তার দাদা বলে তুই বাবার মতোও হতে পারবি না। এতে ইউডি বলে আমি বাবার মতোও হতে চাই না, আমি এর থেকে বেটার লাইফ চাই, এর থেকে বড় ভাবনা আমার। এই নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায়। এরপরে চিন কাট হয়ে পরের দিন কলেজে যাওয়ার পথে আসে এবং তার মা টিফিনে বক্সগুলো তার হাতে ধরিয়ে দেয় আর তার বাবা এসে বলে শোন বেটা, টাকা হারিয়ে গেছে, হয়তো যেতেও পারে, ও আমি ম্যানেজ করে নেব, কিন্তু যদি মিথ্যে কথা বলো হয়তো আমি সহ্য করতে পারবো না, মনে করবো আমাদের লালন পালনে কোনো ভুল আছে। বাবার এই কথা নিয়ে ইউডি যেতে যেতে ভাবতে লাগে আর কিছুদূর এসে সে বড়লোকের বাড়ি ছেলে মেয়েদেরকে দেখে সেই ইমোশন সব ভুলে যায়। মানে বিপদে না পড়লে কেউ বুঝতে পারে না যে বাবা আমাদের জীবনে কতটা ভূমিকা নেভায়। তো যাই হোক এবার সিন কাট হয়ে আসে আয়েশার বাড়িতে। ইউডি তার গাড়িটা ঠিক করিয়ে তাকে দিতে আসে আর যা প্রবলেম ছিল তার থেকে বেশি সলভ করে দেয়। তাই আয়েশা দেখে বলে তুমি এগুলো ঠিক করে দিয়েছো? আচ্ছা বলো কত হয়েছে? ইউডি বলে কিছু দিতে হবে না। আয়েশা বলে কেন? ইউডি বলে মেকানিক আমার বন্ধু। আয়েশা বলে থ্যাংক ইউ। আচ্ছা তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? ইউডি বলে গণেশ বাবাকে থ্যাংক ইউ জানাতে, কেননা তুমি আমাকে গালাগালি করোনি। এতে আয়েশা তার দিকে তাকিয়ে একটু স্মাইল করে। ইউডি বলে দেখো গাড়ি কোনো দরকারের সময় কাজে লাগাতে হবে এমনটা নয়, কখনো কখনো এমনিও চালাও, কোথাও ঘুরতে যাও, বর্ষার সময় চালাও, পাহাড়ে পাশ দিয়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে চালাও, নতুন নতুন জায়গায় ঘুরে এসো, নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব করো, কোনো ঠিকানা দেখতে যেও না, জাস্ট এনজয় দ্য রাইড আর স্মাইল করতে থাকো। এই বলে তার দিকে বন্ধুত্ব হাত বাড়িয়ে দেয়। আয়েশা খুব খুশি হয়ে তার বন্ধুত্বটা অ্যাকসেপ্ট করে নেয় আর এইভাবে তার মনটা জয় করে নেয়। এরপরে চিন কাট হয়ে সায়েশার কাছে আসে আর সে ব্যাপারটা শুনে বলে গ্রেট ইউডি, তুমি তো অনেকটাই দূরে এগিয়ে গেছো। ইউডি বলে থ্যাংক ইউ, কিন্তু বাদবাকি প্রবলেমটা সলভ করার জন্য আটকে যাচ্ছি। ওর ফেসবুক আছে না ইনস্টাগ্রাম, কি করে বুঝবো ওর কি পছন্দ না পছন্দ? সায়েশা একটু ভেবে বলে ওর একটা বন্ধু আছে, রাত্রে দেখা করে, একা আলাদাভাবে। ইউডি বলে ওর বন্ধু আছে, তাও আবার রাত্রে দেখা করে, মানে কুচবি? সায়েশা বলে ও হো তুমি আবার ওকে ভালোবাসে ফেলোনি তো? ইউডি বলে ও হো তুমি আবার জ্বলে যাচ্ছে না তো? সায়েশা বলে আমি তো জ্বলে যাচ্ছি। ইউডি বলে তুমি জ্বলো না, না হলে আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি জানো এই কলেজের সব ছেলেরা তোমার সাথে কথা বলার জন্য, টাইম স্পেন্ড করার জন্য ব্যস্ত হয়ে থাকে। আমি তোমার সাথে থাকি বলে সব ছেলেরা জ্বলতে থাকে, তুমি কোনো সেন্ট পাচ্ছ না? এই কলেজে সবাই পড়তে আসে আর আমি সিরেফ তোমার জন্য এসেছি, তোমার এই সৌন্দর্যটা দেখেই এসেছি। আই অ্যাম ক্রেজি অ্যাবাউট হিম। আচ্ছা তুমি তোমার প্রমিসটা রাখবে তো? আমাকে বয়ফ্রেন্ড বানাবে তো? এই বলে ইউডি ওখান থেকে চলে যায় আর সায়েশা এতে তো ভীষণ ইমপ্রেস হয়ে যায়। এবার সিন চলে আসে রাত্রে এক বসার জায়গায়। আয়েশা যে ফ্রেন্ডের কথা বলেছিল সে হলো এই কুকুরের বাচ্চাটা, এর নাম হলো চার্লি। প্রত্যেকদিন আয়েশা খাবার খাওয়ানোর জন্য আসে আর আয়েশা এসে বলে ইউডি তুমি এখানে আমাকে ফলো করছো না তো? ইউডি বলে ফ্ল্যাট করার জন্য আর কোনো লাইন পাওনি?
আয়েশা বলে আমি তোমাকে ফ্ল্যাট করব? এতটা খারাপ দিন না আমার এসেছে? ইউডি বলে আমি এখানে প্রত্যেক দিন আসি, কই আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। আয়েশা বলে আমি চার্লিকে খাবার খাওয়াতে আসি, আমি আর চার্লি গুড ফ্রেন্ড। ইউডি বলে চার্লি তুই বলে দে যে একটা পাগল মেয়ে আমাকে খাবার খাওয়াতে আসে, নাই তো? আয়েশা বলে নাই তো কি? ইউডি বলে না হলে ওনার স্মাইল দেখে পেট ভর্তি করে নিতাম। আয়েশা বলে এবার কে ফ্ল্যাট করছে? ইউডি বলে চার্লি বলেছে, আমি কিন্তু বলিনি। এরপর আয়েশা চলে যাওয়ার পথে চাবি খুঁজে না পাওয়ায় ইউডি বলে কি হয়েছে? আয়েশা বলে আমি চাবি বাড়িতে ভুল করে রেখে এসেছি। ইউডি বলে তো এলাম বাজাবে। আয়েশা বলে মা অপারেশন রোগী আর ভাই তো অনেক ছোট। ইউডি বলে তাহলে এবার কি হবে? আয়েশা বলে আমি গেটের বাইরে রাতভর অপেক্ষা করব। ইউডি বলে তুমি আমার সাথে এখানে থেকে যাও, আমি তোমার সাথে কোম্পানি দিচ্ছি। আয়েশা বলে এখানে থেকে কি করব? তখন ইউডি তাকে নিয়ে এক খুব সুন্দর জায়গায় নিয়ে আসে আর সেখানে রাত্রিরে সময়টা কাটিয়ে দিয়ে সকালে আয়েশার বাড়িতে ছাড়তে আসে। আয়েশা বলে থ্যাংক ইউ টাইম স্পেন্ড করার জন্য। তখন ইউডি চাবিটা বের করে দেয়, আসলে সে চুরি করে বের করে নিয়েছিল তার সাথে টাইম স্পেন্ড করার জন্য। আয়েশা বলে কুত্তা এমনটা করার কি দরকার ছিল? ইউডি বলে একদিন না ঘুমিয়ে এমন কি হয়েছে? আমার সাথে থেকে পুরো খোলা আকাশের নিচে টাইম কাটিয়ে এনজয় করেছো, এর থেকে লাইফে আর কি দরকার? আয়েশা বলে এই রাতটা বাকি জীবনটা মনে থাকবে, থ্যাংক ইউ। এই বলে হাত মিলালে ইউডি বলে আহা। আয়েশা বলে কি হয়েছে? ইউডি বলে তুমি টাচ করেছো তো আমার কারেন্ট লেগেছে। আয়েশা তাকে ঠেলে সরিয়ে দিয়ে বলে আমি যদি তোমাকে জড়িয়ে ধরি তাহলে তো তুমি মরে যাবে। এতে ইউডি বলে অনেক বেঁচেছি আর বাঁচতে চাই না, তুমি কিস করো আমাকে। আয়েশা তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে যাও যাও। ব্যাস তাদের মধ্যে একটা খুব সুন্দর রোমান্টিক অনুভূতির সৃষ্টি হয়। এবার সিন কাট হয়ে পরের দিন কলেজে আসে। দেখা যায় সবাই এক এক করে কিছু কমেডি কিছু লাভ এইসব সব বক্তব্য তুলে ধরছে। এবারে ইউডির পালা আসে, তাই ইউডি এসে বলে আমি তোমাদেরকে একটা কাহিনী বলছি। আমার বন্ধু আশিককে নিয়ে। সে একটি মেয়েকে মন থেকে ভালোবাসে কিন্তু কোনোদিন তাকে বলতে পারেনি। মেয়েটি আবার তোতলা, তো আশিক খুব সাহস নিয়ে তার কাছে ভালোবাসার কথাটা বলতে যায়। সামনে গিয়ে বলে পিয়া আই লাভ ইউ। তখন পিয়া কি বলে জানো? তুই তোতলা, তোর বাবা তোতলা, তোর 14 গোষ্ঠী তোতলা। আর এই কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগে। ইউডি বলে গাইজ আমি একটা কথা বলতে চাই। আমি একজনকে পেয়েছি যার জন্য লাভের ওপর ভীষণ বিশ্বাস করতে শিখেছি। সবাই বলে কে কে? একবার তাকে সামনে তো নিয়ে এসো। ইউডি বলে নিয়ে তো আসবো, সেটা বড় ইম্পর্টেন্ট না, কিন্তু তার জন্য আমি সব কিছু করতে পারি। ও যদি হ্যাঁ বলে তাহলে আমি রণবীর সিং হয়ে যেতে পারি, আর যদি না বলে তাহলে কবির সিং হয়ে যেতে পারি। এই বলে সবাই আনন্দ করতে লাগলে তখন ইউডির ফোনে মেসেজ আসে আর সেটা আয়েশা দেখে নেয়। এতে আয়েশা বুঝতে পারে ইউডি গুগলের সাহায্য নিয়ে তাকে ইমপ্রেস করছে, তার মন থেকে নয়। আর আয়েশার কাছে এই ব্যাপারটা খুব খারাপ লাগে। তখন ইউডি বলে তার নাম ধরে এখানে আনতে চাই, এই বলে আয়েশার নাম বলে বসে। এতে আয়েশা কাঁদো কাঁদো ভাব নিয়ে তার কাছে এসে এক চর মেরে বসে আর সবাই তো থমকে যায় আর তার ফোনটা তার হাতে ধরিয়ে দিয়ে সে চলে যায়। এতে ইউডি ব্যাপারটা বুঝতে পারে। এবার সিন কাট হয়ে সায়েশা বলে আমার জন্য তোমাকে কলেজে সবার সামনে অপমান হতে হয়েছে। এতে ইউডি বলে আচ্ছা একটা কথা বলো, তোমার সঙ্গে ওর এমন কি শত্রুতা? এতে সায়েশা বলে ও আর আমি বেস্ট ফ্রেন্ড। তখন পুরনো ঘটনাটা বলে। আসলে তাদের বন্ধুত্বের মাঝখানে আয়েশার বাড়িতে তার মামা ছেলে ঘুরতে আসে আর সবাই একে অপরের পরিচয় হয়। এর নাম রাহুল। আর এইভাবে কয়েকদিন যেতে যেতে রাহুল আর সায়েশা খুব কাছাকাছি চলে আসে আর একে অপরকে ভালোবাসতে শুরু করে। কয়েকদিন পরে রাহুল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সায়েশা বলে হঠাৎ চলে যাচ্ছ, আমাকে তো একবারও বললে না? রাহুল বলে হ্যাঁ একটু দরকার পড়েছে। সায়েশা বলে তো আমাদের রিলেশনটা কি চিন্তা ভাবনা করলে? রাহুল বলে সরি ইয়ার, অ্যাকচুয়ালি তুমি সায়েশা ওবরায়, তোমাকে কেউ পটাতে পারে না, তাই জাস্ট একটা বেট আমার আর আয়েশার মধ্যে হয়েছিল। আর তাছাড়া আমরা ছোটবেলার থেকে এমন বেট করে থাকি। এতে তো সায়েশা পুরো কান্নায় ভেঙে পড়ে। রাহুল বলে সরি ইয়ার, আমরা জাস্ট ফ্রেন্ড, ওকে। এরপরে আয়েশা এসে তাকে বাই জানিয়ে দেয় আর রাহুল চলে যায়। এরপরে সিন ব্যাগে আসে আর সায়েশা বলে আয়েশা আমার বান্ধবী হয়ে বেট করে আমাকে ধোকা দিয়েছে আর আমি তোমার সাথে অ্যাকচুয়ালি ওইটাই করছি, তো সরি ইয়ার, আর আমি এইসব করতে চাই না। ইউডি বলে তার মানে এইসব করা বন্ধ, আয়েশাকে ইমপ্রেস করা, পটানো সব ক্যান্সেল? সায়েশা বলে হ্যাঁ। ইউডি বলে তাহলে তোমার আমার মধ্যে কি সম্পর্ক থাকবে? সায়েশা বলে আমরা এবার থেকে বেস্ট ফ্রেন্ড। এরপরে সিন আসে রাত্রিরে। ইউডি আয়েশার সাথে দেখা করতে এসেছে। আয়েশা এসে বলে আই এম সরি, আমি বেশি ওভার রিয়েক্ট করে ফেলেছিলাম। ইউডি বলে ইয়েস ওকে, আই এম সরি। আয়েশা বলে তুমি কেন সরি বলছো? আর তাছাড়া তুমি সবার সামনে প্রপোজ করেছো, সত্যি তুমি আমাকে ভালোবাসো? ইউডি তো এবার ফেঁসে যায়, সে কয়জনকে ভালোবাসবে তাই সে একটু তনামনা করতে লাগে। আয়েশা বলে দেখেছি চার্লি, এনার কাছে এখন জবাব নেই, সত্যিকারে আমাকে ভালোবাসে কিনা। ইউডি বলে না মানে তোমাকে ইমপ্রেস করে দেখছিলাম। আয়েশা বলে ইন্টারনেটের থেকে দেখে? ইউডি বলে অল টোটালি তুমি ইমপ্রেস হয়ে গিয়েছিলে, জাস্ট তুমি আমার ফোন দেখে ফেলেছো তাই। আয়েশা বলে দেখো ইউডি, লাইফে সিরিয়াস হওয়ার চেষ্টা করো। ইউডি বলে ওকে, আর তাছাড়া আই মিস ইউ। আয়েশা বলে আই মিস ইউ টু। এবার সিন কাট হয়ে তাদের দুই বন্ধুর কাছে আসে। আশিক বলে ভাই তুই সায়েশার সাথে তো ভালো বন্ধু হয়ে গেছিস, তাহলে আয়েশার সাথে কেন দেখা করছিস? ইউডি বলে কেন দেখা করছিস মানে? বেট ক্যান্সেল হয়ে গেছে তো বন্ধুত্ব তো ক্যান্সেল হয়নি না। আর আমি সায়েশাকেই গার্লফ্রেন্ড বানাবো, আর ওদের মধ্যে যে ঝামেলাটা আছে সেটাই আমি সলভ করে দেওয়ার ব্যবস্থা করছি। আর একবার সলভ হয়ে গেলে আমি আয়েশার সাথে দেখা বন্ধ করে দেবো। আশিক বলে তুই যা পারিস কর, এই বলে সে উঠে চলে যায়। এবার সিন কাট হয়ে আয়েশার বাড়িতে আসে আর আমরা দেখি ইউডি সেই ঝামেলার পুরো বিষয়টা তার কাছ থেকে জানতে চাইছে। আয়েশা বলে আমার বেড লাগানোটা বড় ভুল হয়ে গেছে।
এবার সিন ব্যাগে নিয়ে আসে। রাহুল বলে তোর বান্ধবী সিঙ্গেল আছে? আয়েশা বলে সিঙ্গেল তো আছে, আর তাছাড়া ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওকে ভালোভাবে চিনি, ও কাউকে পাত্তা দেয় না, তুই ওর থেকে দূরে থাক, না হলে ডিপ্রেশনে পড়ে যাবি। রাহুল বলে আচ্ছা তো দেখা যাক, আমি যাওয়ার আগে কে ইমপ্রেস হয় আর কে ডিপ্রেশনে পড়ে তখন দেখা যাবে, ওকে? আয়েশা বলে ওকে। আবার সিন ব্যাগে নিয়ে আসে। তখন আয়েশা বলে রাহুল 1 মাসের জন্য এসেছিল, আর আমরা 3জন সবসময় একসাথে থাকতাম, আর দেখতে দেখতে রাহুল আর সায়েশা ভালো বন্ধু হয়ে যায়, আর এইভাবে রাহুল সায়েশার মন জয় করে নেয়। তারপরে দেখলাম সায়েশা রাহুলের জন্য ভীষণ সিরিয়াস হয়ে যাচ্ছে। তখন সিন ব্যাগে নিয়ে আসে। তারা যখন ফটো তুলতে তুলতে সায়েশা কিছু খাবারের জন্য দোকানে আসে, তখন আয়েশা বলে দেখ রাহুল, সায়েশা ভীষণ সিরিয়াস হয়ে গেছে, আর আমরা মজা করে যে বেট করেছিলাম এবার বাদ দে, আমি গিয়ে ওর সাথে সব খুলে বলছি। রাহুল বলে না না প্লিজ বলিস না, আর তাছাড়া ও হার্ট হয়ে যাবে, আমি মানছি আমরা মজা করে বেট করেছিলাম, কিন্তু আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। আয়েশা বলে তুই সত্যি বলছিস? রাহুল বলে সত্যি বলছি। আয়েশা বলে দেখ রাহুল, সায়েশা খুব ইমোশনাল, আর তাছাড়া ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি চাই না তুই ওকে ধোকা দিস। সত্যি তুই ধোকা দিবি না তো? রাহুল বলে সত্যি বলছি বোন, আমি ওকে ধোকা দেবো না। আয়েশা বলে তাহলে প্রমিস কর। রাহুল প্রমিস করে দেয়। আবার সিন ব্যাগে নিয়ে আসে। ইউডি বলে তাহলে তুমি সায়েশার সাথে কেন বলনি? আয়েশা বলে ও আমার সাথে যা করেছে তা বলার মতো ছিল না। এবারে সিন রাহুল চলে যাওয়া সেই জায়গায় নিয়ে আসে। আয়েশা বলে আমাকে মিস করে এমন কখনো কেঁদেছিস? সায়েশা বলে কেন কাঁদবো, যে বান্ধবী বেস্ট ফ্রেন্ড হয়ে বেট করে আমার পিছনে নাটক করে? আয়েশা বলে 1 মিনিট, আমি রাহুলের কাছে ফোন করে কি হয়েছে সব সলভ করে দিচ্ছি। সায়েশা বলে নো নো, আমাকে আর দয়া করতে হবে না, আর তাছাড়া তুই কে? তোকে তো কেউ চিনতই না, তুই আমার সাথে ঘুরতিস বলে লোকে তোকে চিনতে শুরু করলো। সায়েশা অবরায়ের ফ্রেন্ড না হলে তো লোকে তোকে বুঝতেই না। আয়েশা কাঁদতে কাঁদতে বলে সত্যি সায়েশা, রিয়েলি? তো ঠিক আছে, তো আমার সামনে থেকে তুই চলে যা। আর এই হলো তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং। আবার সিন ব্যাগে আসে, আর আয়েশা বলে আমি কোনোদিন ভাবিনি সায়েশা আমার ব্যাপারে এইসব ভাবে। ইউডি বলে দেখে তো মনে হয় না সায়েশা ওই রকম। আয়েশা বলে তুমি কি করে জানলে? বেচারা তো ফেঁসে যায়। তখন ম্যানেজ করার জন্য বলে একই ক্লাসমেট তো ওই জন্য। আয়েশা বলে ও, আর আমি 1 মাস কেঁদেছিলাম, তারপরে ভেবেছিলাম আর কোনোদিন কোনো বন্ধুত্ব করব না। ইউডি বলে তো আমি কে? আয়েশা বলে তুমি কবুতর। এই বলে তারা হাসাহাসি করতে লাগে। এরপরে সিন চলে আসে ইউডির বাড়িতে। দেখা যায় আশিক মিষ্টি দান করছে, আর ইউডির কাছে এসে বলে ভাই ভিডিও ভাইরাল হয়ে গেছে। মনে আছে তাদের অ্যাপ করা ভিডিও ইউটিউবে আপলোড করেছিল, আর সেই ভিডিওতে 8 মিলিয়ন ভিউজ গেছে। আশিক বলে ভাই ট্যালেন্ট শোতে পারফরমেন্স করার জন্য আমাকে ইনভাইট করেছে, এই জন্য তারা দুজন আনন্দ করতে লাগে। আশিক বলে আর হ্যাঁ, এই নিয়ে আমার শো 2টো ভিআইপি টিকিট। এরপর ইউডি শেয়ার কি করবে, তাই সায়েশার কাছে আসে তাকে কনসেপ্ট শোতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সায়েশা তার বাড়িতে অসুবিধা থাকার জন্য তাকে মানা করে দেয়। তাই এখন ইউডি কি আর করবে, তাই সে আয়েশার কাছে আসে আর তার সাথে ব্যাপারটা খুলে বলে। আয়েশা বলে না না, আমি পার্টিতে যেতে চাই না, ওখানে গিয়ে খুব হট্টগোল, ড্রিঙ্কস করা, বমি করা, যাদের বয়ফ্রেন্ড আছে তারা যাক। ইউডি বলে আমি আসি তো। আয়েশা বলে কেন, তুমি আমার বয়ফ্রেন্ড? ইউডি আর কিছু বলতে পারে না। এবার সিন কাট হয়ে সায়েশার বাড়িতে আসে, আর সে তার বান্ধবীকে বলে আজ ইউডি আশিকের কনসেপ্টে নিয়ে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি তাকে মানা করে দিয়েছি, এটা ঠিক হয়নি। তার বান্ধবী বলে কেন, ওর প্রেমে পড়ে গেছিস নাকি? সায়েশা বলে সত্যি বলতে আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। এরপর সিন কাট হলে দেখে ইউডি আয়েশাকে নিয়ে সেই কনসেপ্টে চলে এসেছে, আর সেখানে এসে খুব ড্রিঙ্কস করে তারা সেখানে নাচানাচি করতে লেগে যায়, আর এই বিষয়টা অ্যালেক্সের চোখে পড়ে যায়। এরপর দেখি তারা অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে তারা একে অপরের কাছে চলে আসে, আর সায়েশা সেখানে এসে তাদের কিস করে দেখে হাততালি দিতে লাগে। আয়েশা বলে সায়েশা তুই এখানে কি করছিস? সায়েশা বলে ইউডি আমার বয়ফ্রেন্ড, তাই এসেছি। আয়েশা বলে ইউডি তুমি এর কি বয়ফ্রেন্ড? এ কি সত্যি কথা বলছে? সায়েশা বলে আমি বলছি। রাহুলের কথা মনে আছে? ওই বেটের কথা মনে আছে? আমি সেম বেট ইউডির সাথে করেছি, মন ভাঙা যন্ত্রণাটা দেখিয়ে দিয়েছি। ওয়েল ডান ইউডি, তুমি তো খুব সহজেই এর মন জয় করে নিয়েছো। এতে আয়েশা খুব কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলে ইউডি বলে শোনো আয়েশা, একটু কথা বোঝার চেষ্টা করো, আর সায়েশাকে বলে এই বিষয়ে কাল কথা বলবো। তখন সায়েশা বলা শুরু করে দেয় আমি তোমাকে তো চিনতামই না, তুমি এসেছিলে না আমার কাছে, তুমি বলে বলে ভালোবাসার উপরে ভরসা দিয়েছিলে, তোমার ওই পাগল করা ভালোবাসা দেখে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। সবাই আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায়, আজ তুমি আমার সামনে থেকেও আমি যেন একা হয়ে গেছি। তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে, আমি তোমার কি করেছিলাম? এই বলে সে কাঁদতে কাঁদতে চলে যায়, আর ইউডি তো চোখ দিয়ে অনবরত জল পড়ে যায়। আসলে ইউডি সে দুজনকেই ভালোবেসে ফেলেছিল। এরপরে সিন ইউডির বাড়িতে নিয়ে আসে, আর দেখা যায় ইউডি ফুল মদ খেয়ে এসেছে বলে তার বাবা খুব গালাগালি করে তাকে মারতে লাগে, আর বলে তুই আমার ছেলে, আমি তো বিশ্বাস করতে পারছি না। এতে ইউডি খুব কষ্ট পেয়ে বলে সত্যি শর্মাজি, আমি নিজেকেই চিনতে পারছি না। তার বাবা বলে তুই বেরিয়ে যা বাড়ি থেকে। এতে ইউডি রাগ করে চলে যেতে লাগলে তার দাদা এসে তাকে ধরে ঘরে নিয়ে যায়। এরপর সিন কাট হয়ে পরের দিন কলেজে নিয়ে আসে। দেখা যায় তারা 3জন মন ভাঙা কষ্ট নিয়ে একে অপরের দিকে দেখতে লাগে, আর তখনই প্রিন্সিপাল অফিস থেকে ইউডির ডাক আসে। ইউডি সেখানে আসলে প্রিন্সিপাল ম্যাম বলে তোমার গার্জেন পুরো ভর্তির ফি অ্যামাউন্টটা দিয়েছিল, কিন্তু তোমার অ্যাকাউন্টে এখনো পেন্ডিং আছে। এতে ইউডি বলে বাবা দিয়েছিল পুরো টাকা, কিন্তু আমি বন্ধুদের সাথে সব টাকা উড়িয়ে দিয়েছি। ম্যাডাম বলে কেন? ইউডি বলে এই কলেজের সব ছেলেমেয়েরা কুল আর স্মার্ট, তাই আমি স্মার্ট হবার চক্করে সব টাকা
খরচ হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। এতে ম্যাডাম বলে, দেখুন শর্মাজি, 1 মাসের মধ্যে পুরো টাকা জমা দিতে হবে, নাই আপনার ছেলে ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। তার বাবা বলে, দেখুন ম্যাডাম, দ্বিতীয়বার টাকা জমা দেওয়ার মতো আমার কোনো অকাত নেই, আমরা যেটা ভালো লাগে সেটা করুন। এই বলে সে উঠে চলে যায়। এতে ইউডি বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। তার এই ভুলের জন্য তার ভালোবাসার মানুষেরা, এমনকি তার বাবাও কাঁদতে বসেছে। এরপরে দেখা যায় যে ইউডি তার দাদাকে সহ্য করতে পারতো না, সেই দাদার কাছে এসে সে কাঁদতে কাঁদতে তার কাছে আদর চাইছে। তার দাদা তাকে সান্ত্বনা দিয়ে তাকে ভরসা দিয়ে দেয়। এরপরে সিন কাট হলে দেখা যায় ইউডি অ্যালেক্সের সাথে দেখা করতে এসেছে। কারণ হলো আয়েশা আর সায়েশের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা সলভ করে দেওয়ার জন্য। তাই অ্যালেক্স গিয়ে সায়েশের সাথে সব খুলে বলে যে এর মূল কারণ হলো রাহুল। এতে সায়েশা তার নিজের ভুল বুঝতে পারে, তাই সে আয়েশার বাড়িতে আসে আর তাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা তারা সলভ করে নেয়। এরপরে সিন কাট হলে দেখে তারা দুই বান্ধবী মিলে অ্যালেক্সকে ধরেছে। আয়েশা বলে, রাহুল ভুল স্বীকার করার জন্য তোকে কেন পাঠিয়েছে? সায়েশা বলে, হ্যাঁ, ওর দাদা আমাকে হার্ট করেছে, তাহলে ও কেন আসলো না? তখন ম্যানেজ করার জন্য অ্যালেক্স যে কথাগুলো বলছে তখন তারা বুঝতে পারে এইসব কথাগুলো তো ইউডির সাথে বলেছিল। তাই তারা ইউডির কাছে আসে। ইউডি বলে, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, কেন জানো? তোমরা আবার একসাথে হয়ে গেছো। তারা বলে, থ্যাঙ্কস। ইউডি বলে, দেখো, আমি প্রথমে মনে করেছিলাম সায়েশাকে ভালোবাসি, তারপর রিয়েলাইজ করলাম যে না, আমি আয়েশাকেই ভালোবাসি। কিন্তু কাউকে মিথ্যে কথা বলে অপরজনের মন ভেঙে দেওয়া এটা ভালোবাসা নয়, আর এটাই হলো ভুল সিদ্ধান্ত। তো মোরাল অফ দ্য স্টোরি হলো, দেখো, লাইফে আমার মতো কত ইউডি আসবে, কিন্তু বেস্ট ফ্রেন্ডের হাত কখনই ছাড়বে না। তো আমি তোমাদের দুজনের কাছে ক্ষমা চাইছি। আর তারা এই বিষয়গুলো কলেজের ফাংশনের দিনে খুশি খুশিতে ঝামেলাগুলো মিটিয়ে নিচ্ছে। এরপর তার বন্ধু বান্ধবীরা মিলে ইউডিকে স্টেজে উঠে কিছু এন্টারটেনমেন্ট কমেডি করার জন্য রিকোয়েস্ট করে। আর সব ছাত্রছাত্রীর প্যারেন্টসরা ওই অনুষ্ঠানে উপস্থিত আছে। ইউডি স্টেজে এসে বলে, আগের বারে এন্টারটেনমেন্টের চক্করে আমাকে চর খেতে হয়েছিল। পাশের থেকে অ্যালেক্স বলে, এবার তাহলে কাউকে আই লাভ ইউ বলিস না। ইউডি বলে, আই লাভ ইউ তো অবশ্যই বলবো, কিন্তু এবার আলাদা মানুষকে, আর তার কাছ থেকে তো প্রায় মার খেয়ে থাকি। আর এই ঘটনাটা হলো একটা সুপার পরিবারকে নিয়ে। পরিবারের মূল কথা, তার লক্ষ্য হলো তার পরিবারকে কিভাবে সুস্থ রাখবে, কিভাবে কিছু টাকা কঞ্জুসি করে তার সংসার চালাবে। কিন্তু এমন একটা সুপার পরিবারে এমন একটা ছেলে থেকে যায়, সে মনে করে কোথায় আমি জন্ম নিয়েছি, আমি যদি টাটা আম্বানির ঘরে জন্ম নিতাম তাহলে কুল স্টাইলিশ দেখতাম। আর সে কুল হওয়া চক্করে, মিথ্যা কথা বলা চক্করে তার বন্ধুদেরকে মন ভেঙে দেয়। আর তাদের কাছ থেকে এমন জ্বর খেয়ে যায় যে পাশে দাঁড়ানোর মতো সেই মূলকর্তা মানুষটাই রয়ে যায়। তখন সে বুঝতে পারে এই সুপারম্যান যদি পাশে থেকে যায় তাহলে জিরো থেকে হিরো হওয়া যায়। আর এই কথা শুনে তার বাবা খুশিতে চোখ মুখ মুছতে লাগে। আর ইউডি বলে, এই ঘটনাটা এখানে শেষ হয়ে যায়। পাশের থেকে একটা মেয়ে বলে, তাহলে আই লাভ ইউ কাকে বলার দরকার ছিল? ইউডি বলে, ও, আমি তো সেটা ভুলেই গেছি। দেখো, আমরা মা বাবাকে সবাই ভালোবাসি, কিন্তু একটু প্রকাশ করতেও অনুশোচনা করি। আর এই ইগো সাইডে রেখে দিয়ে চলো আমরা মন খুলে বলি আই লাভ ইউ বাবা। আর এই কথা শুনে সবাই হাততালি দিয়ে তাকে উৎসাহিত করে। এরপর সিন কাট হলে দেখে ইউডি স্টেজেতে এত সুন্দর পারফরমেন্স আর তার ভুল স্বীকার করতে দেখে আয়েশা আর সায়েশা তাকে ক্ষমা করে দিয়েছে আর পুনরায় তারা বন্ধুত্ব করে নিয়েছে। এবার সিন তার বাবার কাছে আসলে তার দাদাকে বলে, শোন, ও তো দুটো গার্লফ্রেন্ড, তোর তো একটাও নেই, অন্তত এবার কুল হওয়ার চেষ্টা কর। তার দাদা বলে, ঠিক আছে, আমি কুল হয়ে যাচ্ছি। তার বাবা বলে, না না, তুই এমনই ঠিক আছিস। আর মুভিটা এখানে শেষ হয়। তো বলো কেমন লেগেছে, কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর ভিডিওটা যেতে যেতে লাইক করে দিয়ে যাবে। আবার দেখা হবে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তত সময়ের জন্য নিজেকে খেয়াল রাখবে।